কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পথে এগোচ্ছে ইরান ও ইসরায়েল। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল অবৈধ আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হামলা থামাবে না তেহরান। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সোমবার সিরিয়া, কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পর শুরু হয়েছে যুদ্ধবিরতির তোড়জোড়। কাতারে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে ফোন করে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে নিশ্চিত করেন। এ সময় ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান। এরপরই তিনি ইরানি কর্মকর্তাদের যুদ্ধবিরতির প্রস্তাব দেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এত আলোচনা চললেও এখন পর্যন্ত ইরান ও দখলদার ইসরায়েল কেউই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি। বরং ইসরায়েল অবৈধ আগ্রাসন বন্ধ না করলে ইরানের হামলা অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে আবারও হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে যাওয়া সব ফ্লাইট বাতিল করা হয়। এতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। এদিকে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পথে নেমে এসেছে। গ্রিসের রাজধানী এথেন্সে বিশাল যুদ্ধবিরোধী মিছিল থেকে ফিলিস্তিন ও ইরানে অবৈধ হামলার প্রতিবাদ জানান হাজার হাজার মানুষ। অবিলম্বে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরীহ মানুষ হত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।